শীতকালে ঘুম থেকে উঠতে আমাদের মাঝে মধ্যেই একটু দেরি হয়ে যায়, যার ফলে আমরা একটু চিন্তায় পড়ে যাই যে সংসারের কাজগুলো কিভাবে কমপ্লিট করলে সময়ের মধ্যে সব কাজ গুছিয়ে উঠতে পারবো। আমারও কিন্তু মাঝে মধ্যে সেম পরিস্থিতিই হয়। তো কিভাবে আমি সেই সব দিনগুলোতে সমস্ত সংসারের কাজ গুছিয়ে করে থাকি, আজকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি দেবলীনা আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি এবং আমার শাশুড়ি মাও আগের থেকে অনেকটাই ভালো আছে। ডাক্তারের ট্রিটমেন্ট এবং আমাদের সকলের প্রচেষ্টা, ভগবানের কৃপা সব কিছু মিলিয়ে মা আগের থেকে অনেকটা বেটার আছে। দিনটা হচ্ছে 9th of January, মঙ্গলবার, বাজে সকাল 9টা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, 9টার সময় আমি রান্নাঘরে ঢুকলাম। 9টার সময় আমার প্রায় অর্ধেক রান্নাই কমপ্লিট হয়ে যায়, কিন্তু যেহেতু একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে, অ্যাকচুয়ালি কী বলো তো, আগের দিন রাত্রেবেলা না ঠিকঠাক ঘুম আসছিল না, অনেক রাত হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে, যার ফলে কি সকালবেলা ঘুম ভাঙছিল না। আর দেখবে ঘুমটা এই শীতের দিনে সকালবেলাটা একটু বেশি গভীর হয়, যার ফলে কি সকালবেলা উঠতে পারিনি, একটু বেলা হয়ে গেল। বাসি কাজকর্ম সেরে উঠতে উঠতে রান্নাঘরে ঢুকতে ঢুকতে আর কি 9টা বেজে গেছে। তো ওই জন্য কোনো দিকে না তাকিয়ে আগে ঝটপট করে ভাত আর ডালটা বসিয়ে দিচ্ছি। আর যেহেতু এখন একটু কাজের চাপটা বেড়েছে, মানে এক্সট্রা কিছু কাজ অ্যাড হয়েছে প্রতিদিনের কাজে, যার কারণে হাজব্যান্ড বললো রান্নার বেশি ঝামেলা করতে হবে না, সব কিছু সবজি দিয়ে, মানে শীতের সবজি দিয়ে ভেজ ডাল আর বেগুন ভাজা করে নিতে বললো। তো আমি সেরকমই প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, আর ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। আর সমস্ত সবজি দেখো কেটে নিয়েছি, নিয়ে এবার ভেজ ডালের সোমবারটাও দিয়ে নিলাম। আর এই ডালটা হলে না আর আমাদের কিছু লাগে না, সত্যি বলতে। শীতকালে দেখবে সমস্ত সবজি দিয়ে এরকম ভেজ ডাল খেতে খুব ভালো লাগে। আর লাস্টে নামানোর আগে না একটু গরম মশলা আর ঘি দিয়েছিলাম, আর একটু মিষ্টি দিয়েছিলাম, একটু মিষ্টি মিষ্টি হয় আর ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার থাকে, তো যার ফলে না এই ডালটা খেতে গরম ভাতে খুব ভালো লাগে। তো এই ডাল আর বেগুন ভাজা এই করেছিলাম হচ্ছে রান্না। আর প্রেশার কুকারেই আমি সমস্ত সবজি দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। প্রথমে ডালটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে সবজিগুলো দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। হাজব্যান্ড খেয়ে তো বেরিয়ে গেছে, মাকেও খাইয়ে দিয়ে এসেছি। তারপর বাবা এসেছিলো, মানে আমার বাবা এসেছিলো। অ্যাকচুয়ালি আমার মাস্তুতো দাদা কাশ্মীর ঘুরতে গেছিলো, তো কাশ্মীর থেকে কাশ্মীরের ফেমাস ড্রাই ফ্রুট আর হচ্ছে আপেল নিয়ে এসেছে। তো গোপালের জন্য আপেলগুলো রেখে দিয়েছি, আর ড্রাই ফ্রুটটা না আমার বাবা একটুখানি খুলে খেয়েছে, মানে বুঝতে পারেনি, তো সেই কারণে আর ড্রাই ফ্রুটের কৌটোটা ঠাকুরের জন্য রাখলাম না, কারণ আগে তো খাওয়া হয়ে গেছে সেই কারণে। তো তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দিলাম। আর দেখো এখন সকালে ব্রেকফাস্টের জন্য দুটো পরোটা করে নিচ্ছি, আর বেগুন ভাজা তো করেছি। তো বেগুন ভাজার পরোটা সকালে ব্রেকফাস্ট খাবো, তারপরে সংসারে কাজকর্মে লাগতে হবে, মাঝখানে গিয়ে মাকে একটুখানি স্পঞ্জ বাথ করিয়ে আসতে হবে। তো চলো এবার সংসারে কাজকর্মে লাগা যাক। প্রথমে রান্নাঘর তো ক্লিন করতেই হবে রান্নাবান্না কমপ্লিট করার পর। তো দেখো আমার কড়াইটার কি অবস্থা, রান্নাবান্না করলে তো এরকম কড়াইয়ের হাল হবেই। আর বেগুন ভেজেছি তো একটু তেলে ছাপ, মানে দাগ পড়েছে। তো এরকম কি বলবো, যেদি যে দাগ থাকে কোনো কড়াইতে বা পোড়া কোনো দাগ থাকে, সেই দাগ না ইনস্ট্যান্ট তোলার আমি একটা টিপস পেয়েছি ইউটিউব থেকেই। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই টিপসটা অ্যাপ্লাই করে না খুব উপকার পেয়েছি আমি, মানে এই জিনিসটা দিয়ে না লোহার কড়াই বা লোহার চাটু যেটা আমরা রুটি করি সেটাও পরিষ্কার করতে খুব সুবিধা হয়। আমি তোমাদের যে রোলটা দেখালাম ওটা হচ্ছে শিরিষ কাগজের রোল, শিরিষ কাগজ অথবা স্যান্ড পেপার। তো সেই রোল যে কোনো হার্ডওয়্যারের দোকানে তোমরা ওটা কিনতে পেয়ে যাবে, রোল হিসেবে বিক্রি হয়। তো একটা রোল এনে রেখে দিলে না অল্প অল্প করে কেটে নেবে। আর এরকম প্রথমে কড়াইটাকে ভালো করে একটু গরম করে নিয়ে ভালো করে আমি একটুখানি ধুয়ে নিলাম, একটু ঠান্ডা করে নিলাম হাতে যাতে ধরতে পারি সেরকমভাবে। তারপরে দেখো একটু সাবান বুলিয়ে নিয়ে স্কচ ব্রাইটের ওপরে আর কি স্যান্ড পেপারটা রাখলাম, রেখে এবার ভালো করে জাস্ট ডলতে হবে, মানে শরীরের প্রেশার দিয়ে একটুখানি ডলতে হবে, খুব বেশি প্রেশারও দরকার নেই। ওই স্যান্ড পেপারের হেল্পেই না খুব সুন্দরভাবে কড়াই পরিষ্কার হয়ে যায়। তো এই দেখো এইভাবে আমি এখন কড়াইগুলো পরিষ্কার করি। আমার মতো অনেকেই আছো যারা মানে হাউস হেল্পার ছাড়া কাজ করো, সংসারের সমস্ত কাজ। আমার না প্রথম যখন হাউস হেল্পার ছিল না তখন আমার একটাই কষ্ট হতো, কড়াই মাজা। তো খুব কষ্ট হতো, ভালো করে কড়াই মাজতে পারতাম না। আর দেখবে অ্যালুমিনিয়ামের কড়াই ভালো করে না মাজলে না দেখতে কেমন যেন লাগে। তো সেই কারণে আমার খুব অসুবিধা হতো। তারপরে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতেই আর কি এরকম একটা আমি হেল্প পেলাম। তো ভাবলাম যে আমি যেহেতু হেল্প পেয়েছি, আমার মতন অনেকেই এরকম আছো যারা অ্যালুমিনিয়ামের কড়াই ভালো করে মাজতে পারো না, যারা নতুন নতুন সংসার শুরু করেছো তাদেরও অসুবিধা হয় হয়তো আমার মতন। তো ভাবলাম যে আমি যেহেতু হেল্প পেয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে এই টিপসটা শেয়ার করি, তোমাদেরও হয়তো কোনো হেল্পে আসতে পারে সেই কারণে। তারপর বাসন তো সব আগেই মেজে রেখেছিলাম, কড়াইটা শুধু মাজিনি, তোমাদের সাথে শেয়ার করব দেখে। তো কড়াইটা মেজে উবুর করে দিয়ে আমি এবার কিচেন কাউন্টার টপটা
টপটা সুন্দর করে পরিষ্কার করে নেবো। আর আমি এভরিডে কিচেন কাউন্টার টপটা রান্নাবান্না কমপ্লিট করার পর সুন্দর করে পরিষ্কার করি, নয়তো প্রচণ্ড আরশোলার উপদ্রব হয়। এমনিই দেখছি এখন শীতকাল যেহেতু না, ছোটো ছোটো কয়েকটা আরশোলার ছোটো ছোটো বাচ্চা হয়েছে। তো রিসেন্ট ইচ্ছা আছে রান্নাঘরটা ভালো করে ডিপ ক্লিন করব। তো ডিপ ক্লিন করতেই হবে, না করলে হবে না, যার কারণে আরশোলার উপদ্রব নয়তো আরও বেশি বেড়ে যাবে। তো রান্নাঘরটা ভালো করে ক্লিন করলাম, করে দেখো এখানে রান্নার যে জলগুলো প্রতিদিন লাগে আমার, সেই জলগুলো খালি হয়ে গেছিলো, সেটা ভরে রাখলাম। ভরে রেখে এবার খাওয়ার জলগুলো ভরে জানলাতে রোদে দিয়ে দেবো, কারণ তো খাওয়ার সময় না প্রচণ্ড চিল্ড হয়ে থাকে, খাওয়া যায় না। রান্নাঘরে মোটামুটি অলমোস্ট কাজ কমপ্লিট। এখন লাস্টে এই সিঙ্কটা পরিষ্কার করা তো ম্যান্ডেটারি। প্রতিদিন এই সিঙ্কটার ওপরে প্রচুর অত্যাচার হয় রান্নাবান্না করার সময়। তারপরে সারাদিনে যত বাসন পড়ে সব বাসনই তো এই সিঙ্কে মাজা হয়। তো এই সিঙ্কটাও সবসময় ক্লিন রাখাটা ভীষণ দরকার। তো সেই কারণে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে সিঙ্কটা প্রতিদিনই ভালো করে মেজে দিই, নয়তো না এটা আনহাইজেনিক ব্যাপার আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে। সিঙ্ক ক্লিন করে এইবারে কিচেন ক্যাবিনেটটা ভালো করে মুছে নেব, কারণ এই ক্যাবিনেটগুলো না প্রতিদিন এখন না মুছলে হচ্ছে না। এত ধুলো, তোমাদের তো বলি আমার বাড়িতে প্রচণ্ড ধুলোর উপদ্রব, তো দেখতে খুব বাজে লাগে। আর সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলেই না ডাইনিংয়ের সাথেই তো আমার কিচেনটা, আর কিচেনটাতেই সবার ফার্স্ট আর কি চোখ পড়ে। তো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না একটা লোক বাড়িতে আসলে খুব বাজে দেখায়। তো সেই কারণে এখন আমাকে প্রতিদিনই প্রায় ক্যাবিনেটটা মুছতে হচ্ছে। মেনলি নিচের যে ক্যাবিনেটটা সেটা প্রতিদিনই মুছতে হয়, আর রেগুলার ইউজেও লাগে। ওপরের ক্যাবিনেটগুলো খুব একটা ব্যবহার সেরমভাবে হয় না। কোনো কিছু ওপরে রাখা থাকলে মাসকাবাড়ির বাজার তখন দরকার হলে খোলা হয়, আদারওয়াইজ সেরমভাবে ওপরেরগুলো দরকার হয় না। নিচেরটাই বেশি দরকার হয় দেখে নিচেরটাই প্রতিদিন এখন মুছতে হচ্ছে, নয়তো প্রচণ্ড ধুলো আর দেখতে বাজে লাগে। ক্যাবিনেটটা মুছে নেওয়ার পর এই কাচের ক্যাবিনেটটা একটু মুছতে এসে দেখলাম যে এইখানে আমার সমস্ত কন্টেনারগুলো রাখা থাকে, যা যা রেগুলার ইউজের আমাদের কন্টেনার লাগে, প্লাস্টিক কন্টেনারগুলো এখানটাতে আমার সব রাখা থাকে। আর আমার না কন্টেনার কালেকশানের শখ আছে, আমি অনেক রকমের কন্টেনার সব কালেকশান করে রাখি। এখন তো এখানে যা দেখছো মানে খুবই কম, আমার মার বাড়িতে আমার ননদের বাড়িতে এরকম আর কি দেওয়া রয়েছে। আমার প্রচুর কন্টেনারের সেট ছিল, এবং ইঁদুরে বেশ কিছু কন্টেনারের সেট খেয়ে নিয়েছে। আমার নিচের কিচেনটা যখন ছিল তখন ওটা তো আর মডিউলার ছিল না, আর চিমনিও লাগানো ছিল না। তো চিমনির যে আর কি ভেন্টিলেশনটা ছিল ওখান দিয়ে বড় বড় গেছে ইঁদুর আসতো। আর রান্নাঘরের পিছন দিকেই না একটা বড় আম গাছ ছিল, ওই আম গাছ বেয়ে বেয়ে ওরকম বড় গেছে ইঁদুর আসতো, এসে আমার বড় বড় সব সুন্দর সুন্দর কন্টেনার ছিল, সব কন্টেনারের লিডগুলোকে পুরো খেয়ে চলে গেছিলো। তো ওগুলো তো আর এখন সেরকমভাবে ইউজ করতে পারি না, তাও টুকটাক কয়েকটা রেখে দিয়েছি লাগে দেখে। কিন্তু লিডগুলো আর মানে লোক সমাজে বের করার মতো না, এতই বাজে অবস্থা করেছে। তো যা আছে যতটুকু আছে তো সেইগুলোই দেখলাম একটু আগোছালো হয়ে গেছে, তো সেগুলোই ভাবলাম যে না গুছিয়ে সুন্দর করে রাখি, খুব কাজে লাগে জানো তো এইসব জিনিসগুলো। আর কাউকে কিছু দিতে হলে না খুব হ্যান্ডি, তো সেইগুলো গুছিয়ে রাখাটাও দরকার, যাতে করে খুঁজে পেতে খুব সুবিধা হয়। আমার অবর্তমানে কেউ কিচেন ইউজ করলে তারও যাতে সুবিধা হয় সেই কারণে। তো এটা গুছিয়ে ভালো করে ক্যাবিনেটটাও মুছে দিলাম, দিয়ে এবার সোফাটা সুন্দর করে ক্লিন করে নেব। আর সোফাটার মানে কভারটা তুলে আজকে ভাবছি না গদি টদিগুলো একটু ঝেড়ে দেবো। ওই যে এই একটাই সমস্যা, ধুলো আর ধুলো। আর খুব ইচ্ছা আছে মানে ঘর দুয়ারগুলো একটু ডিপ ক্লিন করার ইচ্ছা আছে, খুব তাড়াতাড়ি ঘরে ডিপ ক্লিনিংটা করব। বহুদিন হয়ে গেল ডিপ ক্লিনিংটা করা হয় না, তো সেটা করতে হবে। তো তাই জন্য আর কি ঘর বাড়িগুলো একটু বেশি যেন মনে হয় আমার নোংরা নোংরা লাগছে যতই পরিষ্কার করি না, কারণ ডিপ ক্লিন ব্যাপারটা তো অনেক দিন হচ্ছে না সেই কারণে। তো ভাবলাম যে সোফাটা আর কি ভালো করে ডিপ ক্লিন করে দিই। মানে ডিপ ক্লিন বলতে কি এই ভেলভেট ধরনের যে সোফাগুলো সেইগুলো ভ্যাকুম ক্লিনার দিয়ে ক্লিন করতে বেশি সুবিধা, কিন্তু আমার যেহেতু ভ্যাকুম ক্লিনার নেই সেহেতু আমি ওই কভার দিয়ে ভালো করে একটু ঝেড়ে দিলাম। ভালো করে একটু ঝেড়ে দিলে অনেকটা ধুলো রিমুভ হয়ে যায়। আর আমি যখন খুব ভালোভাবে সোফাটাকে ডিপ ক্লিনিং করি তখন একটা সুতির কাপড়কে ভালো করে ভিজিয়ে স্কুইজ করে নিই, তারপরে সোফাটাকে মুছি, তখন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, একটুও ধুলো থাকে না। তো তোমরা কারা কারা করো এইভাবে আমাকে জানিও কমেন্ট করে, যাদের বাড়িতে ভ্যাকুয়াম ক্লিনার অ্যাভেলেবেল নেই। তো আমি তো এইভাবে করে থাকি, খুব হেল্প হয়। তো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম, আর যখন এরপরে আবার করব তখনও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এবার দেখো সোফার যে কভারটা, এটা সোফার কভার অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে পর্দা, দরজার পর্দা। তো এক্সট্রা ছিল যেহেতু একটু চেঞ্জ করে অদল বদল করে আর কি একটু পরিয়ে দিলাম।
ঘর মোছার আগে ভাবলাম বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে, এবারে পাপোশগুলো একটুখানি রোদে দিই। যতক্ষণ ঘর মুছবো ততক্ষণে পাপোশগুলো একটু রোদও খেয়ে যাবে আর বাইরে একটুখানি ভালো করে ধুলো ঝাড়া যাবে। তো সেই কারণে বাইরে নিয়ে এসে ভালো করে ধুলো ঝেড়ে দেখো রোদে একটুখানি দিয়ে রাখছি, তারপরে ঘরে যাব ঘরটা মোছার জন্য। ঘর মুছে তো স্নানে যাব, সেই কারণে ভাবলাম একটু গরম জল বসিয়ে দিই, ঘর মুছতে মুছতে জলটা গরম হয়ে যাবে। আর তোমরা এর আগে দেখেছো আমি কেটলিতে জল গরম করতাম, তো কয়েকদিন ধরে দেখছি কেটলিতে আর জল গরম হচ্ছে না, কেন হচ্ছে না ভগবানই জানে। তো ইন্ডাকশানটা এখন যেহেতু ঠিকঠাক আছে আপাতত, তো সেই কারণে ইন্ডাকশানে আর কি জল গরম বসিয়ে দিয়ে দেখো এবার ঘরটা ঝটপট করে মুছে নেব। ঘর মোছার পর ডাইনিংয়ে একটা কার্পেট পেতে দিলাম। এই কার্পেটটা বহুদিন আগে কিনে রাখা ছিল, কিন্তু কেন জানি না আমার এই কার্পেটটা পাতার কথা মনেই ছিল না। তো হঠাৎ করে একদিনকেই খুঁজে পেলাম, মানে এর মধ্যে একদিনকে খুঁজে পেয়েছি কার্পেটটা। তো ভাবলাম এবার থেকে ঘর ঠর মোছার পরে এটা পেতে রাখবো, রাত্রিবেলা তুলে দেবো, ঠান্ডাটা একটু কম লাগবে। কার্পেটটা পাতার পর লিভিং এরিয়াটা কতটা সুন্দর লাগছে না বন্ধুরা? তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালো লাগছে। তো এবার স্নানে চলে যাব। স্নান করে এসে দেখো বাইরে বেশ কিছু জামাকাপড় মেলা ছিল, তো সেই সব জামাকাপড়গুলো আর কি তুলে নিয়ে এসেছি, এনে ভাঁজ করে নিলাম এবং আলনাতে সুন্দর করে গুছিয়ে রাখলাম। তারপরে সুন্দরভাবে রেডি হয়ে যাব ঠাকুর প্রণাম করতে, মানে বজরংবলীর বই পড়তে, যেহেতু মঙ্গলবার তার মধ্যে আবার। তো বজরংবলীর বই পড়ে ঠাকুর প্রণাম করে এসে তারপরে খাওয়া দাওয়া করব। আর মাঝখানে জানো তো মাকে গিয়ে মাথা ধুইয়ে স্পঞ্জ বাথ করিয়ে দিয়ে এসেছি। আবার নিচের রুমটুমগুলো একটু গোছানোরও ব্যাপার থাকে, সেগুলো গুছালাম। তারপরে বেশ কিছু ভিজা জামা কাপড় ছিল, এর আগের দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করছিলাম না, যে ভিজা জামা কাপড় থাকলে সেগুলো রোদে দিয়ে দিই। এই টুকটাক নিচেও বেশ কিছু কাজ ছিল, তো সেগুলো করে এসেছি। সবটা তোমাদের সাথে শেয়ার করা পসিবল নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। জাস্ট ওপরের কাজগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এবং দেরি করে ঘুম থেকে উঠেও কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে সকাল 9টা থেকে 2টোর মধ্যে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করলাম, সেটাই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করলাম। ঠাকুরঘর থেকে এসে বেশ ঠান্ডা লাগছিল দেখে এই বারান্দাতে সুন্দর রোদ আসে, তো একটুখানি টুল নিয়ে বসলাম বারান্দাতে মি টাইম স্পেন্ড করার জন্য। স্নান টান সেরে পুজো দিয়ে নিয়ে একটু রেডি হয়ে নিলাম, আর ভাতটা এখন গরম বসিয়ে এসেছি, মাকে যাব খাওয়াতে, তারপর আমরা নিজেরা খাবো। এখন 2:10 বাজে, তো ভাবলাম একটুখানি রোদে এসে বসি। স্নান করে এসেছি তো ঠান্ডা লাগছে, আর আজকে না মানে খুব যে চিল ঠান্ডা তা না, কিন্তু হাওয়া দিচ্ছে। তো বাইরে এসে জামা কাপড়গুলো নিয়ে গেলাম, তো হঠাৎ করে না ঠান্ডাটা লেগে গেছে, মানে চট করে একটু গাটা কাটা দিয়ে উঠলো, প্রচণ্ড ঠান্ডা লাগছে আর কি। তো সেই কারণেই গায়ে একটু শালটাও জড়িয়ে নিয়েছি। তো রোদে একটুখানি বসি, ততক্ষণে ভাতটা গরম হয়ে যাবে। আর শীতকালে না দেখবে ভাত গরম না হলে ভালো লাগে না, অত সকালে রান্না করি তো ভাত গরম হলে তরকারি ঠান্ডা হলেও কোনো অসুবিধা। আর এই দুপুরবেলার টাইমটাতে এই জায়গাটা খুব সুন্দর রোদ আসে, তো সেই জন্য এসে এইখানটা একটু বসলাম। আর গরম হয়ে গেল পরে যাব গিয়ে খাওয়া দাওয়াটা সারবো, মাকে আগে খাইয়ে এসে তারপর খাওয়া দাওয়া সারবো। তো বন্ধুরা আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। সকাল থেকে দুপুর অবধি আমি যা যা কাজকর্ম করলাম সেগুলো যতটা পসিবল হলো তোমাদের সাথে শেয়ার করলাম। একটা 10 থেকে 15 মিনিট কি 20 মিনিটের ভিডিওতে সব কাজ তো আর শেয়ার করা পসিবল না, তো নিচের কাজগুলো কিছুই আর শেয়ার করিনি। রোজ যদি একই ধরনের কাজ তোমাদের সাথে শেয়ার করি, সংসারের কাজ তো একই রকমের হয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে আর কি শেয়ার করি যাতে তোমাদের দেখতে বোর না লাগে। তো নিচের কাজগুলো শেয়ার করিনি আজকে, নিজের কাজগুলো ফাঁকে ফাঁকে গিয়ে করে এসেছি, তো উপরের কাজকর্মগুলোই শেয়ার করলাম।
তো বেশ কিছু কাজকর্ম আজকে ঘরের কমপ্লিট করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেও। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো টাটা।